সুন্দর এই লেহেঙ্গাটার দাম পড়বে 30,000 টাকা। আর এই যে ড্রেসটা দেখছেন এটি 17,000 টাকা। বোরকাটা 6,600 টাকা। 4,200 দাম। কুর্তি পেয়ে যাবেন 500 থেকে 2,000 টাকার মধ্যে। টু পিসগুলো আগে ছিল 800, পরে অফারে 200 টাকা কমিয়ে 600 টাকায় দিচ্ছে। বেবি শপে 50 থেকে 70% পর্যন্ত অফার ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। চলে এসেছি রাজলক্ষ্মী মার্কেটে শপিং করার জন্য। এখানে যে আন্ডারগ্রাউন্ড মার্কেটটি আছে, এখানে বিভিন্ন ধরনের কুর্তি, থ্রি পিস আছে যেগুলো খুবই সুন্দর। এগুলোর প্রাইস 1,000 টাকা করে। এই যে এগুলো দেখছেন, এগুলো 2,000 টাকা করে। আপনি চাইলে দামও করে নিতে পারবেন। কুর্তিগুলো সামনে থেকে খুবই সুন্দর। আমি ভেবেছিলাম এখানে অ্যামাউন্টটা লেখা আছে, এখানে অ্যামাউন্ট লেখা নেই। ওনারা যা বলে তা দামাদামি করে এখান থেকে নিয়ে যায়, এটা ফিক্সড প্রাইস না। ওনারা দাম বলেন এবং সাথে এটাও বলেন যে আপনারা দামাদামি করে নিতে পারবেন, সমস্যা নেই। এখানে এক একটা কুর্তি এক এক রকম ডিজাইন, আপনি আপনার পছন্দ মতো কুর্তি এখান থেকে নিতে পারবেন। আন্ডারগ্রাউন্ড এই ভিতরের মার্কেটটিতে একদিকে থ্রি পিস আর একদিকে শুধু কুর্তি। এখানে এই যে দেখছেন এগুলো টু পিস 2,000 টাকা করে, কিন্তু এই সেম টু পিস ছিল 2,000। এখানে আবার সামান্য কাজের জন্য দামের একটু ভিন্নতা আছে। আর এদিকে আছে থ্রি পিস, এখানেও টু পিস কুর্তিগুলো আছে। এই সামনে যে দোকান দেখছেন, এখানে আপনি বানানো থ্রি পিস কিনতে পাবেন, আর এখান থেকে আপনাকে আনস্টিচ নিতে হবে। এই আন্ডারগ্রাউন্ড মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আসলে আমি যেরকম চাচ্ছিলাম সেরকম আমি পাচ্ছিলাম না, যার কারণে এখান থেকে আমাকে বের হয়ে অন্য একটি মার্কেটে যেতে হলো। এই মার্কেটে বেশ কিছু অফারও আপনার চোখে পড়বে, যা ওনারা লিখে দিয়ে রেখেছেন। এই টু পিসগুলো না খারাপ না, যারা টু পিস পরে এখান থেকে নিতে পারেন। 600 টাকা, এটা খুব বেশি না। এখানে অনেকগুলো কালার ম্যাচ করে দেয়া আছে। এখান থেকে একটু সামনে যেতেই দোকানদারের সাথে একটা লোকের কথা কাটাকাটি হচ্ছিল। মানে উনি বলছিলেন আপনার দোকানে দাম করা যাবে না, তাহলে আপনি ফিক্সড প্রাইস লিখে রাখেন না কেন। আমি এখান থেকে বের হয়ে পরে আলাউদ্দিন টাওয়ার সামনেই এখানে গেলাম। পিছনে আছে কুশল সেন্টার, ওখানেও পাওয়া যায়। আমি আসলে বোরকা চাচ্ছিলাম। এই যে আলাউদ্দিন টাওয়ারের হাতের বাম দিকে বেসমেন্টটা আছে, এখানে বিভিন্ন থান কাপড় থ্রি পিস ভালো মানের এখান থেকে পাওয়া যায়। নিচেও খুব সুন্দর এবং গর্জিয়াস। এটা বাইরে থেকে অনেকেই বুঝবেন না, ভিতরে গেলাম, খুবই পরিচ্ছন্ন, আমার ভালোই লেগেছে। আর এখানে এই যে দেখছেন সামনে থ্রি পিসগুলো, এগুলো 4,000 করে, একদম রেডিমেড, আপনাকে বানানোর ঝামেলা করতে হবে না। এখানে আপনি থান কাপড়ও পেয়ে যাবেন। এখানে ভাইয়া 50% যে অফ রাখছেন সেগুলো কোনগুলো? এখানে 50% থাকলেও উনি বলছে যে 30% আছে, 50%গুলো শেষ হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম ভিতরের মার্কেটে। আপনি এখানে এক্সিলেটর আছে, এখানে আপনি দেখতে পাবেন কোন তলায় কি আছে, আপনি এখান থেকে দেখে নিলে সুবিধা হবে। আমরা যেহেতু বোরকা থ্রি পিস নিব, সেহেতু আমরা চলে আসলাম 3 তলায়। 3 তলায় অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে, বোরকা এবং থ্রি পিস কুর্তি, এখানেও ওয়ান পিস টপসগুলো আছে যা খুবই সুন্দর। এখানে দেখলে আপনার পছন্দ হবে, মানে আপনি যেরকম চাচ্ছেন আমার মনে হয় সেরকমটা পাওয়া যাবে। আর নিচের যে মার্কেট, ওখানে আপনাকে ঘুরে ঘুরে কিনতে হবে। তো প্রথমে এই ড্রেসটা আমার দেখে খুবই ভালো লাগলো, গর্জিয়াস, অনেক গর্জিয়াস ছিল, কালারটাও খুবই সুন্দর। এই ড্রেসটার দাম 17,000 টাকা। তবে ওনারা বলেছেন নিলে এটা দাম করে নিয়ে যাবে। জামাটাই বেশি গর্জিয়াস, ওনায় কোনো কাজ নেই বললেই চলে, শুধু সাইড দিয়ে একটু কাজ ছিল। এই ফ্লোরের সব থ্রি পিসগুলো এরকম কাজ করা গর্জিয়াস ছিল। ওয়াও, এটা দেখে তো আমি চোখ ফেরাতে পারছিলাম না। যদিও এখানে লেহেঙ্গার দোকান না, ওই লেহেঙ্গাটার দাম 30,000 টাকা, তারপরে ওনারা বলেছে এটা দাম করে নিয়ে যাবে। এই যে থ্রি পিসটা, এটাও দূর থেকে অসম্ভব সুন্দর লাগছিল, পরে আমি কাছে এগিয়ে গেলাম। এখানে ওনারা দামটা আমার মনে হলো একটু বেশি চায়, তারপরে দাম করে নিতে পারবেন। দাম একদম ফিক্সড না, আবার কিছু কিছু দোকান আছে কিন্তু ফিক্সড, ওখানে আপনি দাম করতে পারবেন না। সামনে যে ওয়ান পিসগুলো দেখছেন ওগুলো 1,000 টাকা করে। এই থ্রি পিসগুলো 6,000 টাকা, 6 থেকে আপও আছে, ডাউনও আছে।
এখানে এক একটা কাজের উপর ভিত্তি করে এক এক রকম। এই ড্রেস 2 পিসটা আমার খুব ভালো লেগেছে। এখানে 1500 টাকা লেখা আছে। এই দোকানটা ফিক্সড, যা দাম ছিল তাই। এখানে 3টা কালেকশন ছিল, একটা এই যে বাসন্তী কালার, একটা কমলা, আর একটা হচ্ছে এটা কি কালার বলে, আকাশি টাইপের আর কি। এটার কাজ একটু ভিন্ন, আর ওই দুইটার কাজ এক ছিল। বাইরে ডলে পরানো ছিল এই কমলা কালারটা, এটা আমার দেখেই ভালো লেগেছে। তো ওনাদেরকে বললাম যে দাম কি কোনোভাবে কমানো যায় কি না, উনি বললো না, এটা কমানো যাবে না। তো আমার ভালো লেগেছে, এই জন্য এটা আমি নিয়েই নিলাম। আর এরকমটাই আমি খুঁজছিলাম আর কি, হিজাব দিয়ে পড়তে পারবো। 4200 দাম করা যাবে না। এই টাইপের বোরকা আমার ভালো লাগে, কিন্তু শোনেন, এই পুঁথিটা আছে না, এই পুঁথি কি থাকবে? হ্যাঁ, না ইউজ করতে করতে পড়ে যাবে। না, ইউজ করতে করতে পড়ে গেলে এটা খারাপ দেখায়। এই পুঁথি না থাকলেই ভালো হতো। আমার এই টাইপ আবায়া খুবই পছন্দ, কিন্তু সমস্যা হচ্ছে ওই পুঁথিগুলো পড়ে গেলে আর দেখতে ভালো দেখায় না। আলাউদ্দিন টাওয়ারের 3 তলার পিছনের দিকে গেলে একটা বোরকার দোকান আপনারা পেয়ে যাবেন। এইটা 6600, মানে অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে। যদিও ওনারা বললো ভিডিও করা নিষেধ, এই জন্য করতে পারি নাই, কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কালেকশন ছিল। দামটাও বেশি ছিল আর ফিক্সড প্রাইস ছিল। এই বোরকাগুলো দেখছেন, এগুলো 1000 টাকা বাইরে টানাই রেখেছে। আমি এই বোরকাগুলো 850 করে নিয়েছিলাম মৌচাক মার্কেট থেকে, এটা অনেক আগে। এই বোরকার দোকানে ঢুকলাম। এখানে যে বোরকা কালেকশনগুলো ছিল, কাপড়গুলো ভালো মানের ছিল। দোকানদারগুলো খুব আন্তরিক ছিল, কারণ আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য দোকানের তুলনায় কিন্তু এই দোকানটাতে ভিড় বেশি। এই বোরকাগুলো না আপনারা ইনারা দাম চাইবে 3000, 4000 এরকম, কিন্তু এখানেও দাম করে নিয়ে যাবে। তো আমরা বিভিন্ন রকমের বোরকা দেখছিলাম, অনেক বোরকা ছিল অনেক গর্জিয়াস কাজ করা, তারপরেও নর্মালের তুলনায় দাম বেশি। অনেকগুলোর মধ্যে এটি আমার ভালো লেগেছে, এটা আমার মায়ের জন্য। এটার কাজ কম কিন্তু দাম বেশি। ভাইয়া এটার প্রাইস কত পড়বে? ভাইয়া এটা 3200। এটা ফিক্সড না, বলা যাবে। বলা যাবে? কাস্টমার হচ্ছে মনে থাকে এত এত ওইলা ঠিক আছে, ব্যবসা করা যাবে না। এটার প্রাইস কত? লম্বা কি দিয়ে 3200, কিন্তু দাম করা যাবে বলতেছে। এমনিতে কাজের দোকান আমি দিকে নিয়ে ঝুমকা নিচে দিকে আসলে আপনি যত দিন ওই মধ্যে যে বলবেন, লাস্টে শারমিন যে নিল না, ওই এরকম মনটা মনে ফালাই দিবেন। অনেক দিন আজীবন। আপনি মজা করবেন না, বলতে আপনি মরা। বোরকা আরেকজনকে দিয়ে দেবেন। হ্যাঁ, ভাইয়া এই কাপড় আর এই কাপড়ের পার্থক্য কি? অত করে জুম আর জাফরান। মানে জুম জাফর, এটা জুম জুম আর এটা জাফরান। তো বোরকাটা জুম কাপড়, ভারী বেশি, কাজও গর্জিয়াস, কিন্তু দাম কম 2500 টাকা। আর যেটা জাফরান ওইটা হালকা, কিন্তু দামটা বেশি। আর এখান থেকে বোরকা নিলে আপনি 21 দিনের মধ্যে চেঞ্জ করতে পারবেন। এই যে পাশেই আছে হিজাবের নিচে যে ইনারগুলো পরা হয়, এগুলো 200 থেকে শুরু করে নর্মালও আছে, এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। আর মার্কেটের বাইরে থেকে আপনি বিভিন্ন রেঞ্জের হিজাব এখানে আছে, একদম গর্জিয়াস থেকে শুরু করে নর্মাল আপনি এখান থেকে নিতে পারবেন। এখন কিন্তু কোনো উৎসব না, তারপরেও মনে হয় এই মার্কেটের সামনে সারাক্ষণ উৎসব মুখর একটা ভিড় লেগেই থাকে। এখানে দেখছেন বেলুন, বাচ্চাদের জন্য এখান থেকে বেলুন নিতে পারেন। চলে গেলাম বেবি শপে, কারণ আমার বাবুর জন্য কিছু কিনবো। তো রাজলক্ষ্মী বেবি শপ, এখানে আমি শুনছিলাম হাউস বিল্ডিং যে বেবি শপটা আছে ওইখানে নাকি গর্জিয়াস বেশি পাওয়া যায়। যেহেতু আমি রাজলক্ষ্মী আসছি, তাই ভাবলাম একটু এখান থেকে ঘুরে যাই, যদি কিছু পেয়ে যাই। এই ড্রেসটা 50% অফ ছিল। এই যে দেখেন, আপনাদেরকে একটু দেখাই আমি। এই শার্টগুলো, যে শার্টগুলো 1 পিস শুধু শার্ট, এগুলো হচ্ছে আপনি 750 টাকা। আর যে শার্টের সাথে প্যান্ট আছে সেইগুলো কিন্তু আপনার 1300-1400 এরকম দাম। ড্রেসগুলো কিন্তু খুবই স্মুথ, বাচ্চা পরে খুবই কমফোর্ট হবে। যে এটা 1250 টাকা। এখানে দাম বেশি, কিন্তু কাপড়গুলো একদম সিম্পল, কিন্তু বাচ্চারা পরলে আমার কাছে গর্জিয়াস মনে হয়। তো আমাকে একজন বলেছিল যে আপনি যদি কিনেন তাহলে হাউস বিল্ডিং থেকে কিনবেন, ওখানে বিভিন্ন সুন্দর সুন্দর বেশি আর কি, দাম তো সব জায়গারই এক,
আপনি যেখানে যাবেন দেখবেন বাচ্চাদের যে ডিজাইনগুলো করা হয় ওইগুলো আপনার ভালো লাগবে, মনে হবে ইস আমাদের কাপড়ের মধ্যেও যদি এই ডিজাইনগুলো থাকতো, কিন্তু ওইগুলো তো বড়রা পরতে পারে না। এখানে আরেকটা কথা বলি, বাইরে কিন্তু ভ্যানের উপরও অনেক কাপড় পাওয়া যায়। এইখানে যে সেটগুলো দেখছেন হয়তো শার্ট আপনি 100 টাকা 200 টাকাতে পেয়ে যাবেন, আবার একটা প্যান্ট এরকম 100-150 টাকাতে পেয়ে যাবেন। পেয়ে হয়তো ম্যাচিং করলেন 400 টাকা বা 300 টাকার মধ্যে আপনার ড্রেস কমপ্লিট, কিন্তু কাপড়ের মান অবশ্যই ভিন্ন হয়, অবশ্যই ভিন্ন হয়, এখানে দাম বেশি। আর যে ম্যাচিংয়ের ব্যাপার থাকে, আপনি কিন্তু ভ্যান থেকে ওরকম নিয়ে দুইটা ম্যাচিং করতে পারবেন না, এই জন্যই আসলে এখান থেকে কেনা। আর এখানকার ড্রেস পরে যে বাচ্চা কমফোর্ট হয় এটা কিন্তু আপনার বাইরের ড্রেস পরেও হবে না। এই যে দেখেন একটা মেয়ে বাবুর সিম্পল একটা ড্রেস 1550 টাকা। কেনাকাটা করার জন্য আসলে বাচ্চাদের জন্যই বাজেটটা বেশি রাখতে হয়। এখানে কিন্তু অফারও ছিল কিছু কিছু জায়গায় 70%, 50%। এই যে এগুলো শীতের কালেকশন, শীত তো চলেই গিয়েছে প্রায়। এখানে আমি ঈদ কালেকশন ওরকম কিছু দেখলাম না, আমার চোখে পড়লো না, মানে খুব গর্জিয়াস কোনো অনুষ্ঠানে পরে যাওয়ার মতো, একদম সব কিছু আমার সিম্পল সিম্পল লাগলো। তো আমি একটু গর্জিয়াসের মধ্যেও খুঁজছিলাম। এখানকার কেনাকাটা শেষ করে বেরিয়ে পড়লাম। বের হওয়ার পথে একদম রাস্তার সাথে আপনি বিভিন্ন কসমেটিক্স, তারপর স্যান্ডেল, ভ্যানের উপর বিভিন্ন কুর্তি, 1 পিস 3 পিস এইগুলোও পেয়ে যাবেন। আর ঘর সাজানোর জন্য পেয়ে যাবেন এই যে এইগুলো ফুল প্লাস্টিকের। আর এখানে বাবুই পাখির একটা বাসা আছে, ওইটা দাম উনি 300 টাকা বলল। এই ফুল দিয়ে ঘর সাজালে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। আর ইনারা যেহেতু বাইরে নিয়ে বসে, দোকানের কস্টটা নাই, তাই ইনাদের থেকে একটু কম দামের মধ্যেও কিন্তু পাওয়া যায়। এই যে দেখছেন কার্টুন, কিছুটা ডিম লাইটের মতো, একটা ছেলে ফুট ওভার ব্রিজের উপর এটা নিয়ে বসছে, দাম 150 টাকা। বাচ্চাদের জন্য এরকম ফুটপাত থেকে কিনতে পারেন, দাম কম। এখানে ফ্রেশ কিছু ফুলও ছিল। কেনাকাটা শেষ, আমরা চলে যাচ্ছি বাসায়। এখানে মেইন রোডের সাইডে বেশ কিছু দোকান আছে, এখান থেকেও কেনাকাটা করা যায়, এগুলো ব্র্যান্ডের দোকান। বলে নিই, রাজলক্ষ্মী মার্কেট কিন্তু বুধবারে বন্ধ। উত্তরার ম্যাক্সিমাম মার্কেটগুলোই বুধবারে বন্ধ থাকে, এটা মাথায় রেখে আসবেন। ঈদের আর খুব বেশি দেরি নাই, তাই সামনে ঈদকে রেখে ঈদের সময় অনেক ভিড় হবে, এখনই কেনাকাটা শুরু করে দিতে পারেন, টুকটাক করে কিনে রাখলেন আর কি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।